আমরা আসলে ছোটবেলা থেকেই নানা ধরনের স্কিল ডেভেলপ করে থাকি। তার মধ্যে খুবই স্পেশাল একটি স্কিল হচ্ছে রেজিলিয়েন্স বা সহনশীলতা। এই যে রেজিলিয়েন্স এর বিষয়টি হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্যে পড়ি। একটা টাফ টাইমে যখন আমরা পড়ে যাচ্ছি, ওই সময়ে ওটা আমরা কিভাবে হেলদি ওয়েতে ফেস করে থাকি, হ্যান্ডেল করে থাকি এবং ওখান থেকে আমরা কিভাবে বাউন্স ব্যাক করে থাকি, সেটাই আমাদের রেজিলিয়েন্সটা প্রমাণ করে থাকে। তো এটা আমরা আসলে একদম ছোটবেলা থেকেই আমাদের চাইল্ডহুড থেকে আমরা নার্চার করে আসছি রেজিলিয়েন্স আমাদের মধ্যে। আবার কিছু আছে যেটা আমরা কিনা জেনেটিক্যালিও ইনহেরিট করছি। ধরুন একটা শিশু সে কিনা পাজল সলভ করছে। আপনি দেখছেন তাকে সে খুব মনোযোগী হয়ে একটি পাজল সলভ করার চেষ্টা করছে। একটা পর্যায়ে গিয়ে সে হয়তো কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, একটু বিরক্ত হয়ে গেল এবং তারপর তার মনে হচ্ছে লেটস গিভ আপ। ইটস ইম্পসিবল। আমাকে দিয়ে আর এটা করাই যাবে না। তো এই জায়গাটাতে আসলে আমাদের যেটা করণীয় শিশুটির জন্য তাকে একটু এনকারেজ করা, তাকে একটু বলা এবং মনে করিয়ে দেওয়া, তুমি যদি চেষ্টা করো তুমি যেকোনো চ্যালেঞ্জ ফেস করতে পারো এবং এর মাধ্যমেই আসলে তার মধ্যে বিভিন্ন সিচুয়েশন ডিফারেন্টলি দেখার সেই ইচ্ছাটা তৈরি হবে। তো রেজিলিয়েন্স আসলে আমাদের কেন প্রয়োজন? কারণ আমরা আসলে ডেইলি লাইফে স্পেশালি এখানে শিশুরা আসলে ডেইলি লাইফে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করে থাকে। এটা হতে পারে তাদের আম একাডেমিক চ্যালেঞ্জ, হ্যাঁ? তার স্কুলের কোনো একটা চ্যালেঞ্জ আছে, ফ্রেন্ডদের সাথে হোক বা তার এনভায়রনমেন্ট নিয়ে হোক। হতে পারে তার সোশ্যাল সিচুয়েশন এ কোনো চ্যালেঞ্জ সে ফেস করছে। আমরা দেখি যে বাচ্চারা অনেক সময় গেস্ট আসলে লুকিয়ে যায়, খুব একটা ফেস করতে চায় না। বা হতে পারে তার ওভারঅল লাইফেই কোনো স্ট্রাগল আছে বা কোনো ধরনের স্ট্রেস আছে। এবং এই স্ট্রাগল বা যেই চ্যালেঞ্জগুলো, স্ট্রেসগুলোকে হেলদি ওয়েতে হ্যান্ডেল করতে শিখাটা আসলে সেই ছোটবেলা থেকেই শুরু হয়ে থাকে। এবং আমরা যখন তাদেরকে সহযোগিতা করতে পারছি এই রেজিলিয়েন্স বা সহনশীলতা বৃদ্ধি করার জন্য তাদের জীবনে তখন তারা আসলে এগিয়ে যেতে পারছে। তো এখন আমরা আসলে কি করতে পারি অ্যান্ড কেন এটা করব? বিকজ আমরা সবাই চাই যে আমার সন্তান বড় হয়ে একজন কনফিডেন্ট মানুষ হোক, তার মধ্যে অনেক কারেজ থাকুক, তার মধ্যে বেটার ইমোশনাল রেগুলেশন থাকুক বা বিভিন্ন চেঞ্জ যেন তারা অ্যাকসেপ্ট করে নিতে পারে। বিকজ এগুলো আমাদের লাইফের কিছু ফেনোমেনা যেটা আসবেই, যেটা আনএভয়েডেবল। তো এক্ষেত্রে আমরা যেটা তাদের সাথে যেভাবে করে এটা ডেভেলপ করার জন্য তাদেরকে সহযোগিতা করতে পারছি, প্রথমেই যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট তাদেরকে অফার করা। একটি শিশু বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্য থেকে যেতে পারে। সে বিভিন্ন ইমোশন ফিল করতে পারে, তার মধ্যে বিভিন্ন ধরনের ফিলিংস আসতে পারে। সেই ফিলিংসগুলো তারা যেন খুব নির্ভয়ে এক্সপ্রেস করতে পারে। খুব সহজেই যখন তার চারপাশে যারা ক্লোজ পারসন আছে তাদের কাছে শেয়ার করতে পারে। এটার জন্য একটা সেফ স্পেস তাদেরকে তৈরি করে দেওয়া এবং এজন্য তাদেরকে আসলে শোনা, খুব মনোযোগ দিয়ে তাদেরকে শোনা, ভালোবাসার সাথে তাদেরকে শোনা এবং তাদেরকে ভ্যালিডেট করা যে তুমি যেটা বলছো ইটস ওকে, ইটস রাইট। আমি এটা বিলিভ করছি, আমি এটার সাথে অ্যাগ্রি করছি। এই যে অ্যাকসেপ্টেন্সটা তাকে আসলে ওই কনফিডেন্সটা দিবে যে ইয়েস, আমার চারপাশে ওই এনভায়রনমেন্টটা আছে। আই হ্যাভ দ্যাট সার্কেল অফ সাপোর্ট। তাদেরকে ওই সার্কেল অফ সাপোর্টটা প্রোভাইড করা যে বিভিন্ন পরিস্থিতিতে তারা কার সাথে গিয়ে আসলে সেটা রিসিভ করতে পারবে। এরপর যে জিনিসটা ভীষণ দরকার সেটা হচ্ছে তাদের মধ্যে প্রবলেম সলভিং স্কিল তৈরি করে দেওয়া। অনেক সময় দেখা যায় যে তারা হয়তো বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে গিয়ে একটা জায়গায় স্টাক হয়ে গেল। ধরুন একটা গেম খেলছে, গেমের নেক্সট স্টেজে যাওয়ার আগে সে হয়তো স্টাক হয়ে গেল, আর পারছে না, আবার হয়তো সে গিভ আপ করে ফেলছে। আমরা হয়তো খুব আগ্রহ নিয়ে তাকে ওই প্রবলেমটা সলভ করে দিতে চাই। তো এখানে আমরা আসলে তাকে প্রবলেমটা সলভ না করে দিয়ে আমরা অফার করতে পারি তাকে একটু চিন্তা করানোর জন্য যে এর পরের ধাপে যাওয়ার জন্য তুমি আসলে কি করতে পারো? কি হতে পারে? নেক্সট স্টেপটা আসলে কি হতে পারে? তো এর মাধ্যমে আসলে যেটা হবে তার মধ্যে ওই প্রবলেম সলভিং স্কিলটা তৈরি হবে। তার মধ্যে ক্রিটিক্যাল থিংকিং এবিলিটিটা তৈরি হবে। যা আসলে তার মধ্যে ওই বিলিফটা সেট করে দিচ্ছে যে ইয়েস, আমি আমার নিজের সলিউশনটা বের করতে পারছি এবং এটার মাধ্যমে সে ইন্ডিপেন্ডেন্টলি ভাবতে পারছে। তার মধ্যে আরো বেশি কনফিডেন্স আসছে
অ্যাবাউট দেয়ার প্রবলেম, যে লাইফে চ্যালেঞ্জ আসবে, আসুক, আই হ্যাভ আ সলিউশন ফর দ্যাট। অ্যান্ড তারপরে যে জিনিসটা খুব দরকার সেটা হচ্ছে একটা পজিটিভ মাইন্ডসেট তাদেরকে প্রোভাইড করা। আমাদের জীবনে আসলে কেউ নাই, পৃথিবীতে আসলে কেউ নাই যার জীবনে কোনো সমস্যা নাই। তো সমস্যা আসবে। তাদেরকে সেই ছোটবেলা থেকেই এই মাইন্ডসেটটা দেওয়া যে আসলে তোমার যেই চ্যালেঞ্জটা বা যেই ডিফিকাল্টিটা তুমি নিজে কন্ট্রোল করতে পারছো, যেখানে তোমার নিজের কন্ট্রোল আছে, ফোকাস অন দ্যাট। তুমি ওই জায়গাটাতে ফোকাস করো। অনেক টাফ টাইমের মধ্যেও আসলে অনেক কিছু হয় যেটা কিনা খুব ভালো। সেই ভালোটার জন্য গ্রেটফুল থাকা, সেই ভালোটার দিকে ফোকাস করা এবং তাদের মধ্যে এই চিন্তাটা দেওয়া, এটা তাদেরকে বলা এবং মনে করিয়ে দেওয়া যে তোমরা রেজাল্টের দিকে তাকিও না, কিভাবে এফোর্ট দিতে পারছো, তোমার হার্ড ওয়ার্ক যেটা আছে সেইটার দিকে তোমরা আরো বেশি মনোযোগী হও। এবং তাদেরকে এটা বলা, সাথে সাথে এটা অ্যাপ্রিসিয়েট করা যখন তারা এটা করছে, যে জাস্ট গুড জব বা ওয়েল ডান এতটুকু না বলে তাদেরকে বলা যে তোমার এই যে হার্ড ওয়ার্ক বা যে এফোর্ট আমি তোমার মধ্যে দেখেছি, আই জেনুইনলি অ্যাপ্রিসিয়েট ইট, আই লাভড ইট। তুমি যেভাবে কাজটা করেছো, যেভাবে কাজটা তুমি করে যাচ্ছ। অ্যান্ড লাস্টলি আমরা আসলে যে জিনিসটা মনে রাখবো, যেটা মনে রাখাটা ভীষণ জরুরি, সেটা হচ্ছে রেজিলিয়েন্স মানে কোনোভাবেই এটা না যে আমার লাইফে আর কখনো আমি স্যাড হব না, আমি এখন রেজিলিয়েন্ট, আমি আর কখনো স্যাড হব না, আমি আর কখনো ফ্রাস্ট্রেটেড হব না। রেজিলিয়েন্স মানে বরং এটাই যে আমাদের লাইফে যখন এই টাফ টাইমগুলো আসছে, উই আর রেডি টু ফেস ইট, আমরা এটাতে ফেস করতে পারছি, অ্যান্ড উই আর এবল টু বাউন্স ব্যাক, আমরা ওই জায়গাটাতে আবার ঘুরে দাঁড়াতে পারছি। এবং আসলে আমরা যদি একটা শিশুর মধ্যে ছোটবেলা থেকে এই রেজিলিয়েন্সটা তৈরি করে দিতে পারি, তখন যেটা হচ্ছে যে আপনার শিশুর জন্য আপনার দেওয়া সর্বোত্তম গিফট হবে এই রেজিলিয়েন্সটা। তাই তাদের মধ্যে আমরা এই বিহেভিয়ারগুলোর মাধ্যমে বা আমরা বড়রা এই কাজগুলো বা এই অ্যাপ্রোচগুলোর মাধ্যমে তাদেরকে সহযোগিতা করতে পারছি যেন তারা রেজিলিয়েন্স বিল্ড করতে পারে। এবং তার মধ্যে ওই বিলিফটা তৈরি হবে যে আই ক্যান হ্যাভ মাই ওন সলিউশন, আমি আমার নিজের প্রবলেমটা সলভ করতে পারছি এবং আমি আমার প্রবলেম থেকে ঘুরে দাঁড়াতে পারছি। সো লেটস build resilience today for a stronger tomorrow.